মায়া রে মায়া রে মায়া রে তুই আমার সদাব, তুই যে চোখের কোণের নাইয়া, ও নদীর জলে ফেললি ছায়া। দেখার সময় যখন একটু রোমান্টিক সিন বা স্মৃতি তখন ভাইয়ের দিকে কিভাবে তাকিয়েছে? ওনার জীবনে রোম্যান্সের খুব অভাব, নাইলে সারাক্ষণ খালি রোমান্টিক। তখন থেকে একই প্রশ্ন, রোম্যান্স 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 বলো। শুনেন, হাজব্যান্ড ওয়াইফ, এটা যে কোনো হাজব্যান্ড ওয়াইফে যখন রোমান্টিক সিন আসে তাদের মধ্যেও একটা রসায়ন হয়। এটা আপনি বিবাহিত? এই সিনেমা জন্যই হলে জানেন রসায়ন না। হয়। বিয়েটা করে ফেলেন, তাহলে তাড়াতাড়ি জেনে যাবেন। মাঝে মধ্যে রাগ অভিমান করে তাকিয়েছে কিনা? শুনেন, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যেই সংসারে রাগ অভিমান ঝগড়াঝাটি নাই, ওখানে কোনো গলদ আছে। তো আমাদের অনেক ঝগড়াঝাটি হয় ভাই, বাট না, কাজ নিয়ে কখনো হয় না। যেহেতু আমিও এই অঙ্গনে কাজ করি, ও এই অঙ্গনে কাজ করে, আমরা দুজন দুজনের কাজের জায়গাটা বুঝি। তো ও আমারটা রেসপেক্ট করে, আমি ওটা রেসপেক্ট করি, এবং একজন আরেকজনকে আরো ভালো করার জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করি দুজন। কিভাবে রাগ কিভাবে সেটা হবে? এটা ইজি, সরি বলবেন সারাক্ষণ। এটা কঠিন কাজ। রাগ অভিমান সামলানোতে আরফিন জিলানী বস। আমি শুরু থেকে মাফ চাইতে থাকি, কি হয়েছে আমি জানিও না, আচ্ছা। বাট আমি মাফ চাই সমান। আচ্ছা, কোনটা ধরে চাইতে হয় মাপটা কোনটা? এইটা আসলে আপনার মাফ চাওয়ার যে আর্টটা, এটা আপনি যত সুন্দর করে রপ্ত করবেন আপনার সময় তত কম লাগবে। আহা হা, এটা আপদ তো আপনি কি সহজে এইরকম ইয়ে হয়ে যান? কি হয়েছে? ক্ষমা করে দেন, মাফ করে দেন। সহজে ক্ষমা করে দিই মানে আপনার অভিমানটা কতক্ষণ স্থায়ী থাকে এটা জিজ্ঞেস করেছে। আমার অভিমান কতক্ষণ স্থায়ী থাকে ভাই, মোবারক ভাই? এটা ডিপেন্ড করে তো ঘটনাটা কি। আপনি আপনি কখন রাগ করেন না? আপনার রাগ অভিমান ভাঙায় লাগে থেকে? তখনও আমি যখন রাগ করি পরে ঘুরে ফিরে দেখি আমারই সরি বলা এই লাগে। মিথ্যা কথা। না, এই মিথ্যা এটা কথা। আমি খেয়াল করছি যে আমি রাগ করি, রাগ করার পর দেখি ও অভিমান করে যে আমি আচ্ছা, কেন রাগ আপনারা করি। কি আসলে আমাদের ঝগড়াঝাটি নিয়ে শাড়ি বসাইছেন? মানে আপনি যেহেতু আপনি তো সবসময় পায় না, কোনো অনুষ্ঠানে গেলে অনেকগুলো বডিগার্ড সাথে নিয়ে রাখেন, আপনাদেরকে ছবি তুলতে পারেন, অনেক অভিযোগ করেন। তো আজকে যদি পেলোই আমাদের কাছে জিজ্ঞেস করে যদি আমরা অনুমোদন করবে আমাদেরকে পায়, সেই জন্যই জানা আছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে আপনাদের সবাইকে। জি জি। আমাদের উৎসবটা কেমন লাগলো? একেবারে সঠিক অনেস্টলি প্রশ্ন। বলবেন, একেবারে অনেস্ট। না, অবশ্যই একটি পরিবারিক চমৎকার গল্পের ছবি, এবং অনেকদিন পর মানুষ কিন্তু পরিবার নিয়ে হলমুখী হচ্ছে। একদম। আমি উড়াধুরা দুষ্টু, সেটা কিন্তু স্টেজে, বাট রিয়েল লাইফে আমি আসলে তাই। রিয়েলের উপরে উৎসব টাইপের। আমি পার্সোনালি খুবই সিম্পল একজন মানুষ, ওর সাথেও খুব মানে একজন সাধারণ মেয়ে বউ হিসেবে যেভাবে সংসার করবে ওভাবে সংসার করি, একসাথে দুজনের কাজে মনোযোগী থাকি, কাজ করি। স্টেজ লাইফটা একদম আলাদা। স্টেজটা আসলে মানে মঞ্চে মানুষ যা দেখতে চায় তা করতে হয়, এবং মঞ্চে আমি উপভোগ করি ওই পাগলামি বলেন, উড়াধুরা বলেন, দুষ্টুমি বলেন, ওটা আমি উপভোগ করি। কিন্তু মঞ্চের বাইরে আমি একদমই অন্যরকম একজন মানুষ। এবং উৎসবের মতো মুভি আমরা আরো চাই, কারণ এই মুভিটা দেখে বের হয়ে যে একটা অন্যরকম শান্তিপূর্ণ অনুভূতি, মানে রিফ্রেশিং একটা, মানে অসাধারণ একটা অনুভূতি। সো আমার মনে হয় তানিম নূর ভাইয়ের এই উৎসব দেখার পরে আরো যারা তরুণ মেকার যারা আছেন তারা আরো অনেক অনুপ্রাণিত হবেন এরকম সিনেমা আরো বানানোর জন্য, এবং এরকম আমরা হলে এসে আরো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, মোবারক ভাইয়ের অভিনয় আপনার কাছে কেমন লাগে? মোবারক ভাইয়ের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটা একজন বউ হিসাবেও অসাধারণ লেগেছে, আর দর্শক হিসাবেও খুব ভালো লেগেছে। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে মোবারকের আরও যেই ছোটবেলা চরিত্র ছিল
নাটকটাও তো সেই করেছে। তো একদম ছোটবেলায় যে ইয়াং চটপটে স্বভাবটা ওইটা দেখানো, আর একটু বড় হওয়ার পরে একটু ম্যাচুরিটি আনা, এই যে ট্রানজিশনটা ও খুব সুন্দর করে স্ক্রিনে সেটা ফুটিয়ে তুলতে পেরেছে। ভাইয়ের যেটা প্রশ্ন হচ্ছে ওই শেপের গান আপনার কাছে কেমন লাগে এবং কোন পছন্দের আপনার গান আছে কিনা যেটা ওই শেপের আমার কাছে মনে হয় কি যে ও আসলে শুধুমাত্র একটা গিফটেড আর্টিস্ট না, ও অনেক ইন্ডাস্ট্রিয়াস আর্টিস্ট। ও কিন্তু প্রচুর পরিশ্রম করে, এবং আপনারা অনেকে জানেন কিনা জানি না, ও এখনো গান শিখে। এখনো না শিখলেও ওর এরকম না যে কনসার্ট আসতেছে না, বাট স্টিল ডেভেলপমেন্টের জন্য গান শেখা ওর ওস্তাদ আছে। সামনে স্যার হ্যাঁ, নতুন নতুন গানগুলার শোনা এবং গান নিয়ে কাজ করা, ওর নিজের কম্পোজ করা কিছু গানও সে করে রাখছে। হোপফুলি সেগুলো সামনে রিলিজ হবে। নতুন কি গান আসছে, দর্শক কি গান পাবে? নতুন গান আসলে আমি অনেকগুলো রেডি করছি, একটু সময় নিয়ে করছি, আর সবকিছু মিলে রেডি হওয়ার জন্যই একটু সময় নিচ্ছি, কারণ আমার মনে হয় যে আমি দায়িত্বশীল হয়ে কাজ করা উচিত, ভালো গাছ দিতে চাই, তাই সময় লাগলেও সময়টা নিচ্ছি। গানের এবং পাশাপাশি বিশ্বাস- ডাক্তারি পেশা কি চলমান? হ্যাঁ, অবশ্যই চলমান। আমি এমবিএস করছি বিএসএমএমইউর আন্ডারে, ও MBA হসপিটাল করতেছে, আমি ম্যানেজমেন্টে। MBA করতেছি। ও এমবিএ করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমরা আসলে দুইজন সারাদিন হয় পড়াশোনা করি, নয়তো ও অ্যাক্টিং নিয়ে কথা বলে, আমি গান নিয়ে কথা বলি, আমি ওরটা নিয়ে কথা বলি, ও আমারটা নিয়ে কথা বলে, এই আমাদের সংসার। আজকে দর্শকরা একটা গান শুনতে চাই। আজকে গান শোনাবো না প্লিজ। আমার ভাইয়া আপু আমাদের প্রথমে আপনার যে কোনো একটা প্রিয় গান ভাইয়ের কোনটা শুনতে চাই? আপু আচ্ছা, ভাইয়া কি সিঙ্গার? আপুর গানটা আমি গাইলে নষ্ট হয়ে যাবে না? আচ্ছা, এটাই ভালো হয় মনে হয়, তুমি গাওয়া শুরু করো, তারপরে আমি তোমার সাথে জয়েন করবো। আজকে এটাই হোক। তুমি না থাকিলে সংসারে দুঃখ দিবা কারে রে, আছি বলে বোঝো না রে কত করি মায়া রে। এটা কি তুমি ইচ্ছা করে বললা? একদম ঠিক ধরছে। আচ্ছা আপনার ভাইয়ের একটা পছন্দের গান line। এভাবে একটা পছন্দের গান যেটা আপনার ভাইয়ের পছন্দের গান যেটা আমরা বলতে মানে ওর গাওয়া আমার পছন্দের নাকি আমার যে কোনো? ও আচ্ছা, কিন্তু আমরা নিজের গান বলুন না। বলো। ইয়া তাই তো, এটা তুমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইলা, ও খুব পছন্দের গান। মায়া রে মায়া রে মায়া রে, তুই আমার সদাব, তুই যে চোখের কোণের নাইয়া, ও নদীর জলে ফেললি ছায়া, ও ঢেউয়ের সঙ্গে বাঁধে আছি এ প্রেমের কায়া, আমার বুকে ভাষা তুই নাইয়া, যার জীবন যা অকুল ভাইয়া রে, মায়া রে মায়া রে মায়া রে, তুই আমার সদাব। সংসারটা করছে দুজনের গানে, এটা বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। ইন্টেলিজেন্ট পারসন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন